হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজ আপনাদের সামনে মজাদার এক সাবুদানা আর দুধ দিয়ে পুটিনের রেসিপি নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন কতটা মজাদার আর সফট আর মিষ্টির এই ডিজার্টটা। এত মজাদার পুডিং আমি আমার লাইফের ফার্স্ট টাইম খেয়েছি। দেখতে পাচ্ছেন আমার ছেলে কিন্তু অনেক মজা করে এই পুডিংটা খাচ্ছে। আর এই পুডিংটা তৈরি করার জন্য আমি ছোট দানার সাবু 1 কাপের মতো নিয়ে নিয়েছি। এখন কাপটা দিয়ে সুন্দর করে আমি একটি মাটি ছড়ানো কড়াইতে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে আমি সুন্দর করে আলতো হাতে এগুলো ধুয়ে নিচ্ছি। এটাকে প্রায় 3 থেকে 4টা করে খলান দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এই সাবুটা আমি দুধের মাঝে দিয়েই জাল করে নেব। তার জন্য আপনারা চাইলে সাবুটা আগে ফুটিয়ে নিতেও পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই পুটিংটা আমরা সাবুটা একসাথে দিয়ে দিলেই মনে হয় সবচেয়ে বেটার হয়। এই জন্য আমি সাবুটা ভালো করে ধুয়ে নিচ্ছি। 3টা খলান দিয়ে ধুয়ে নেওয়ার কারণ হলো সাবুদানাতে যদি কোনো বালু টালু ময়লা থেকে থাকে তাহলেই ময়লাটা পড়ে যাবে, কারণ এই সাবুতে যে পানিটা দিব এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে একটু বেশিও ভিজিয়ে রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় 1 ঘন্টা ভিজানোর পরই ডিজার্টটা অনেক সুন্দর হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন 1 ঘন্টার জন্য আমি সাবুটা ভিজিয়ে নিয়েছি। সাবুদানাটা ভিজিয়ে আমি চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলটা বসিয়ে আমি এখানে হাফ কেজি গরুর দুধ, তরল দুধটা নিয়ে নিয়েছি। এখন আমি দুধটাকে চুলাতে বসিয়ে দিয়ে আমি কিন্তু 1 ঘন্টা পর চলে এসেছি। 1 ঘন্টা পর আমার সাবুদানাটাও কিন্তু একদম ভিজে কতটা ফুলে গেছে দেখতেই পাচ্ছেন। আর হাতের সাহায্যে টিপ দিলে কিন্তু এটা একদম মিলিয়ে যাচ্ছে। এখন কিন্তু এই তরল দুধেই আমি সাবুদানাগুলো সব দিয়ে দিব। দেখতে পাচ্ছেন আমি কিন্তু 1 কাপ, বারবার বলছি, আমি 1 কাপ সাবুদানা নিয়েছি আর সাবুটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এখন কিন্তু ফুল সাবুটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে এখন চুলাতে আমি কিছুক্ষণ জাল করে নেব, কারণ সাবুটা যেহেতু আমি 1 ঘন্টার মতো ভিজিয়ে নিয়েছি, তার কারণেই কিন্তু সাবুটা অটোমেটিকলি কিছুটা সময় জাল করলে 4 থেকে 5 মিনিট জাল করলেই দেখবেন সাবুদানাগুলো ফুটে গেছে। আমার সাবুদানাটা ফুটে গেছে। এখন আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, কারণ লবণ ছাড়া সব কিছু স্বাদই একটা অন্যরকম। আর লবণ দিয়ে খাওয়ার জিনিসটাই মজাদার, অনেক রকম মজা। এই জন্য আমি সাবুদানাতে একটু লবণটা দিয়ে আবারও 3-4 মিনিট জাল করে নিচ্ছি। মোট আমি এই দুধটা জাল করেছি 8 থেকে 9 মিনিট, কারণ আমার বেশি সময় লাগেনি। সাবুদানাটা যেহেতু আমি এখানে বেশি ইউজ করেছি, তার জন্য কিন্তু আমার বেশিটা সময় লাগেনি, অল্প সময়েই কিন্তু আমার কাজটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সাবুদানা সবগুলো ফুটে গেছে, কারণ এখানে আমি চিনি ইউজ করব। চিনিটা ইউজ করার কারণ হলো মিষ্টি পুডিং জাতীয় যে খাবারগুলো আছে সবই মিষ্টি রিজার্ভ। এই জন্য এখানে কিন্তু আমি চিনিটা আগে ইউজ করিনি। চিনি ইউজ করলে কিন্তু সাবুগুলো একটাও ফুটতো না। এখন কিন্তু আমার সবগুলো সাবুই ফুটে গেছে, সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন 4-5 মিনিট জাল করার পরেই কিন্তু আমার দুধটা একদম ঘনত্ব চলে এসেছে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি জাল করছি, আমি সব কিন্তু আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এখন আমি যেটা করব সেটা হলো এখানে আমি চিনি ইউজ করব, কারণ সাবুদানাটা যেহেতু ফুটে গেছে আর দুধ আর সাবুটা একসাথে মিলে একদম ঘনত্ব তৈরি হয়ে গেছে। আমার পুডিংয়ের জন্য কিন্তু একদম পারফেক্ট একটি ডো তৈরি পুডিংয়ের জন্য যে ডোটা আমার তৈরি করতে হবে, এই ডোটা কিন্তু একদম আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটু কালার ইউজ করব, যেহেতু আমি পুডিংটা একটু অন্য টাইপের করব, তার জন্য আমি একটু সাবুদানা আর দুধের মাঝে এই কালারটা ইউজ করব। আর এই কালারটা কিন্তু আপনারা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। আমি কিন্তু অল্প একটু কালার দিয়েছি। এখন নাড়া দিলেই দেখবেন পুরোটা কি সুন্দর একটি জর্দা কালারের ফ্লেভার চলে আসছে। আর কালারটাও দেখতে মাশাআল্লাহ পুরো জর্দা কালারের মতো হবে। এখন একটু আমি ভালো করে নেড়েছি, সব কিছু একসাথে মিলিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা কিন্তু একদম ঘনত্ব চলে এসেছে। ঘনত্ব হওয়ার কারণে কেমন ফুটফুট হচ্ছে আপনারা কিন্তু সেটা দেখতেই পাচ্ছেন। আপনারা যদি কখনোই সাবুদানা পুডিং না খেয়ে থাকেন, একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন। এত মজার একটা ডিজার্ট কি বলবো আপনাদের, না বললে আপনারা না বানিয়ে খেলে আপনারা এটা মিস করবেন। এখন কিন্তু আমার লাগবে 2টা ডিম। এখন আমি ডিম 2টা একসাথে ভেঙে নিব। ভেঙে ভালো আগে 2টা ডিম ভেঙে নিই। ভেঙে নেওয়ার পর এখানে আমি
একসাথে আমি দুটি ডিম একটি বাটিতে ভেঙে নিয়েছি। এখানে এখন আমি কিছুটা চিনি অ্যাড করে দেব। আপনারা যারা মিষ্টি বেশি খেতে ভালোবাসেন আপনারা চাইলে চিনিটাও বেশি দিতে পারেন, আর চিনিটা যারা কম খান তারা অল্প চিনি দিলেই হবে, কারণ আমি এখানে দুধে আর সাবুতেও কিন্তু আগে চিনি অ্যাড করে দিয়েছি। এখন একটি কাঁটা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে কিন্তু হাত ব্লেন্ডারও ব্যবহার করতে পারবেন। আমার কাছে মনে হয় যেহেতু দুটা ডিম আর এত ঝামেলা নেই, তাই জন্য আমি কাঁটা চামচ দিয়ে হাত দিয়ে সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার সাবুদানাটা কিন্তু একদম ফুটে গেছে, এটা দেখা যাচ্ছে। আর আমার দুটি ডিম ভালো করে ব্লেন্ড করে নিয়ে তারপর হাতের সাহায্যে একের পাতিলের মাঝে দিয়ে আমি সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাবুদানাটা একদম একটু আঠালো ভাব থাকে, একদম আঠালো আঠালো হয়ে গেছে। মোটামুটি একদম মনে হয় 5 থেকে 7 মিনিট আমাকে হিট দিলেই আমার এই পুডিংটা তৈরি হয়ে যাবে। কারণ সাবুদানাটা যেহেতু একটু আঠালো ভাব থাকে তার জন্য আমি কিন্তু একটু ভালো করেই ব্লেন্ড করে নিচ্ছি। ডিমটা যদি সাবুদানায় না যায় তাহলে কিন্তু পুডিংটা বসবে না, যেহেতু সাবুদানাটা একটু আঠালো হয় আর খেতে কিন্তু ভালো লাগবে না, কারণ সব কিছু একসাথে মিশিয়ে তারপরে এই পুডিংটা তৈরি করতে হয়। আমি কিন্তু প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে ভালো করে ব্লেন্ড করেছি, কিন্তু আপনাদের দেখিয়েছি হয়তো 2 থেকে 3 মিনিট। আমি কিন্তু 10-15 মিনিট ভালো করে এটাকে ব্লেন্ড করার কারণ হলো একসাথে সব কিছু মিশে গেলে তারপর দেখবেন পুডিংটা যে মাশাআল্লাহ কতটা খেতে মজাদার আর লোভনীয় হয়। আপনারা কিন্তু চাইলে এভাবে পুডিংটা তৈরি করে বাসায় খেতে পারেন। এখন কিন্তু আমি যেই ডিম বাড়ি বা টিম বাড়ি যা এটাই বলেন আপনারা, ওইটার মাঝে আমি কিন্তু একটু তেল হাত দিয়ে সুন্দর করে ব্রাশ করে দিচ্ছি, হাত দিয়ে সুন্দর করে আলতো হাতে মিশিয়ে দিচ্ছি। কারণ হলো এটার মাঝে সাবুদানাটা লেগে যাবে, সাবুদানাটা যেহেতু একটু আঠালো ভাব এই জন্য লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি। এখন কিন্তু আমি সবটুকু মিশ্রণ একসাথে একটি বাটিতে দিয়ে দিয়েছি। বাটিতে দিয়ে সুন্দর করে একবার কুচি নিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ঢাকনাটা ঢেকে দিয়ে তারপর চলে গেলাম চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে তারপর এখানে দিয়ে দেব আমি 1 মগের মতো পানিটা দিয়ে এখানে একটি স্ট্যান্ড বসিয়ে দিব। স্ট্যান্ডটা বসিয়ে দিয়ে তারপর আমি পুডিংয়ের বাটিটা এখানে বসিয়ে দিব। এখন আমি স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর আপনাদের যাদের মাইক্রো ওভেন আছেন তারা কিন্তু মাইক্রো ওভেনেও কিছুটা হিট নিলেই এটা কিন্তু সুন্দর মজাদার পুডিং হয়ে যাবে। এখন আমি টিম বাটিটা এখানে আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি, যেহেতু নাড়াচাড়া দিলে এটাকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য। এখন বাটিটা বসিয়ে দিয়ে তারপর আবার ঢাকনা দিয়ে আমি অল্প আঁচে চুলার মাঝে এটা বসিয়ে রেখে দিয়েছি, কারণ বেশি হিট দিলে এটা নষ্ট হয়ে যাবে, পানি উঠলে কিন্তু আরও নষ্ট হয়ে যাবে। চলুন একসাথেই 10 থেকে 15 মিনিট পর আমার পুডিংটা কেমন হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমার পুডিংটা একদম মানে তৈরি হয়ে গেছে। এখন কিন্তু এটাকে নর্মাল টেম্পারেচারে আমি 10 থেকে 15 মিনিট রেখে তারপর 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছি। দেখতেই পাচ্ছেন ফ্রিজে রাখার পর একদম কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখন শুধু পাটিতে পুডিংটা ঢালার পালা। দেখতেই পাচ্ছেন ইয়ামি সাবুদানার পুডিংটা একদম তৈরি। দেখতে পাচ্ছেন চারপাশে সাবুটা কি সুন্দর করে এঁটে আছে, পাশাপাশি দুধটা আর ডিমটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন কাটার পর আপনাদের আরেকটা ম্যাজিক দেখাচ্ছি, সেটা হলো নিচে যে দুধ আর ডিমটা দিয়েছি ওটা কিন্তু একটু নরম টাইপের থাকবে, আপনারা আবার ভয় পেয়ে যাবেন না। উপরে যে সাবুদানাটা দিয়েছি ওটা কিন্তু সাবুদানা চাক বেঁধে গেছে। দেখতেই পাচ্ছেন হাতের নরম হয়ে ছেড়ে দিচ্ছে। আর ওই পাশে দেখতেই পাচ্ছেন একটু দই সিস্টেম হয়ে পেকে আছে। আর দেখতে পাচ্ছেন আমার ছেলে রান্নার পরই পুডিংটা খেয়ে নিচ্ছে। আর আপনারা যদি একদম সহজ পদ্ধতিতে সাবুদানা আর দুধ দিয়ে মজাদার এই পুডিংটা তৈরি করতে চান তাহলে আমার ফুল ভিডিওটা দেখে যাবেন। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখছেন তারা আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।